একটা শব্দ জুজু। ছোটবেলায় আমরা শুনেছি ওইখানে যাস না, জুজু আছে। কিন্তু এই জুজু কি শুধুই ভয় দেখানোর গল্প, নাকি এর পেছনে আছে সত্যিকারের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর প্রাচীন আফ্রিকান সংস্কৃতির এক গভীর ছায়া? আজ আমরা জানব জুজু কি শুধুই কল্পনা, না এর পেছনে আছে বাস্তব কিছু রহস্য। জুজুর উৎস। জুজু শব্দটা এসেছে পশ্চিম আফ্রিকা থেকে, বিশেষ করে নাইজেরিয়া, ঘানা ও বেনিন অঞ্চলের লোকজ ধর্ম ও জাদুবিদ্যার প্রথা থেকে। এটি বোঝায় এমন এক বস্তু বা প্রতীক যা আধ্যাত্মিক শক্তি ধারণ করে। এটি হতে পারে তাবিজ, মূর্তি, পশুর অঙ্গ, এমনকি মানুষের চুল বা রক্ত। মানুষের বিশ্বাস ছিল এই বস্তুগুলোর মধ্যে ভালো শক্তি যেমন আছে, তেমনি অশুভ শক্তিও লুকিয়ে থাকতে পারে। ধর্ম ও লোকবিশ্বাসে জুজু। জুজু শুধুই ভয় দেখানোর কৌশল ছিল না, এটি ছিল এক ধর্মীয় আচার, যেখানে পুরোহিতেরা আত্মার সঙ্গে যোগাযোগ করত। অনেক সময় অপরাধীকে দণ্ডিত করতে বা শত্রুকে দূরে রাখতে জুজু বানানো হতো। আবার প্রেম, ভাগ্য, সন্তান লাভ এমন চাওয়াগুলোর জন্য জুজু ব্যবহৃত হতো। আফ্রিকার কিছু অঞ্চলে এখনো মানুষ বিশ্বাস করে জুজুর শক্তি বাস্তব, তাই অনেক দেশে জুজু নিয়ে এখনো ভয়, শ্রদ্ধা এবং নিষেধাজ্ঞা রয়েছে। বাংলার জুজু কিভাবে এলো? বাংলা সংস্কৃতিতে জুজু এসেছে একটু ভিন্ন রূপে। এখানে একটি লোককথার ভূত বা অদৃশ্য ভয়ঙ্কর অস্তিত্ব। মা বাবা শিশুকে শাসন করতে ঘরে থাক, জুজু আসবে, এই কথাটা বলে। কিন্তু এই কল্পনাটির পিছনে আছে আফ্রিকান দাসপ্রথা, উপনিবেশিক আদান প্রদান এবং লোক সংস্কৃতির রূপান্তর। অর্থাৎ জুজু একটি বিশ্বজনীন প্রতীক, যা ভয়, নিয়ন্ত্রণ এবং ধর্মীয় বিশ্বাসকে মিলিয়ে তৈরি। তাহলে জুজু কি কল্পনা? তাহলে প্রশ্ন উঠছে, জুজু কি শুধুই কল্পনা? উত্তর হলো না। এটি একদিকে যেমন কল্পনার প্রতীক, তেমনি বাস্তব সংস্কৃতি, ইতিহাস ও মানসিকতার প্রতিফলন। জুজু মানে শুধু ভূত নয়, এটি ভয়, বিশ্বাস এবং মানুষের সীমাবদ্ধতার এক প্রতিচ্ছবি। আর এসব গল্পের মধ্যেই লুকিয়ে থাকে একটি সমাজের আত্মা। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এমন রহস্যময় গল্প ও ইতিহাস পেতে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর মনে রেখো, সব ভয় মানেই ভূত নয়।